হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর তোমরা নিশ্চয়ই জানো আমরা সুন্দরবন আছি। তো আজকে সুন্দরবনে হচ্ছে সেকেন্ড দিন। তো মর্নিংয়ে রেডি হয়ে গেছি, দেখতে পেয়েছো আমি মাম্মাম রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর বড় মেয়েও রেডি হয়ে গেছে, পাশের রুমে রয়েছে ওর মাসির রুমে। আর হচ্ছে সকলে মিলে রেডি হয়ে রওনা দেব হচ্ছে আবার ঘুরতে যাওয়ার নতুন জায়গা। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো ফাইনালি রুম থেকে বেরিয়ে পড়েছি। তো ব্যালকনিতে এসে একটুখানি ভিডিও করছিলাম। তো তারপরে নিচের দিকে যাই, আর এই যে আমি দিদি হাঁটছি, হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে লঞ্চে ওঠার জন্য। সকলে কিন্তু রেডি হয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে হাঁটছি। চলো লঞ্চে গিয়ে একেবারে আসছি তোমাদের কাছে। আর এই যে লঞ্চে উঠে কিন্তু বসে পড়েছে আমি, মেয়ে, দিদি সকলে কিন্তু মিলে বসে পড়েছি। দেখতে পেয়েছো পরপর আমার মেয়ে, বোনঝি, জামাইবাবু সকলেই বসে পড়েছে। আর বাইরের দিকটা একবার তোমাদের দৃশ্যটা দেখায়, কত সুন্দর দেখতে লাগছে, আর কত বোট দেখো। আর কিন্তু যেতে যেতে কিন্তু আমরা নেমে পড়েছি ফাইনালি এখানে হচ্ছে সজনেখালিতে। তো সজনেখালিতে কী কী আছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে ছোটো ছোটো কত বাঁদর দেখতে পাচ্ছ। এখানে বাঁদরগুলো নাকি ফোন আর যদি চশমা দেখতে পাই ছুটে নিয়ে চলে যায়, বুঝতে পেরেছো? ওই জন্য খালি সকলে বলছে যে গাইড যারা রয়েছে বাঘের কোলে বসেছে, দেখেছিস ওদের কাছে আনবে না, কারণ ফোন দেখতে পেলে কিন্তু নিয়ে ছুটে চলে যাবে ওরা, বুঝতে পেরেছো? তো সেই কারণে। আর এই যে একটা বাঘের স্টে করা আছে, আমার বোন পক্ষে আর ওখানে এই যে গাইডরা সব কথা বলছে। আর চারিদিকটা কিন্তু ভর্তি বানর, ঠিক আছে, ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর বানর। আর দেখো চারিদিকটাও বেশ ভালোও লাগছে বেশ ঘুরতেও। আর এই যে ঘুরতে ঘুরতে ভেতরটায় দেখো কচ্ছপ, কি বড় কচ্ছপ দেখেছো? আর এইসবে সত্যি কথা বলতে বাচ্চাদের বেশি আনন্দ লাগে, তাই না? আর এই যে সবথেকে উঁচু টাওয়ারেতে উঠেছিলাম পুরো ভিউটা দেখার জন্য। আর তারপরে এই যে এটা হলো সুন্দরী গাছ, এখানে এই এটাতে হচ্ছে এই যে যতগুলো দেখতে পাচ্ছ সব সুন্দরী গাছ, এগুলো মানে সুন্দরবনে হচ্ছে সুন্দরী গাছ, তোমরা তো জানোই। আর ওই দিকে যে জঙ্গলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে বা আবারও দেখাবো, ওগুলো হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল, ঠিক আছে? এগুলো হচ্ছে সব সুন্দরী গাছ, এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পেয়েছো? লঞ্চে উঠবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল, বুঝতে পেরেছো? বাঘ থাকলেও কিন্তু থাকতে পারে এই জঙ্গলেতে, সব সময় তো আর বাঘ বেরোয় না জল খেতে, কারণ ওরাও ভয় পায়, ঠিক আছে? কারণ এই যে লঞ্চ যাচ্ছে, লঞ্চের এত আওয়াজ, সেই আওয়াজের কারণে কিন্তু ওরা বেরোয় না। আর নৌকা যারা নিয়ে বাইরে বেরোয় তখন কিন্তু তারা বাঘ অনেকেই দেখতে পায়। তো না, ধারে ধারে যে বড় বড় বানরগুলো সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সারস দেখতে পাওয়া যাচ্ছে, বক এমনি দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলো বাঘ হয়তো এক দৃষ্টিতে দেখতে, মানে যদি দেখতে থাকো জঙ্গলেতে তাহলে হয়তো দেখা মেলে। তো ফাইনালি কিন্তু আমি একভাবে তাকিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পেয়েছি, দুর্ভাগ্যবশত কি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, ঠিক আছে? লঞ্চটা তো চলছিল, মানে এক ঝলক আমি দেখেছি, মানে ও বনের ভেতর দিয়ে যাচ্ছে হেঁটে, ঠিক আছে, এক ঝলক দেখেছি। কিন্তু এই জঙ্গলে যে বাঘগুলো রয়েছে না, বিশাল আকারে বড়, ঠিক আছে, এত বড় মানে বলার মতো নয়। আর মানে দেখেও তোমাদের ভয় লেগে যাবে। আর এই দিকে কিন্তু ঘনবসতিপূর্ণ কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ এলাকা, বুঝতে পেরেছো? তো এইদিকে কোনো আসেই না মানুষ, শুধু এই গাইডরা ঘোরাতে এনেছে বলে। দেখছো তো পুরো দেখো চারিদিকটা জঙ্গল, কিন্তু ভালোও লাগবে, বুঝতে পেরেছো? ম্যানগ্রোভ জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য তো সকলেই আমরা পড়েছি, তাই না? সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে এখন হচ্ছে ভাটা, সেই কারণে হচ্ছে দেখেছো জল কম আছে, আর জোয়ার থাকলে হচ্ছে জলে ভর্তি হয়ে যায়, এই পুরো উঁচুতে জল হয়ে যায়, ঠিক আছে? আর অনেকে ওই দিকটা হচ্ছে যেটা আমরা দেখে এলাম, অনেক পাড়গুলো ভেঙে গেছে, তখন সেই পাড়গুলোকে উঁচু করে করে সেই বাঁশের এর মতো করে ঠেক দিয়ে করে রেখেছে, মানে যাতে না ধুয়ে যায় বাঁধটা, সেই রকম। আর সত্যি কথা বলতে ভালোই এনজয় করছে। আর সুন্দরবন মানে কিন্তু খাওয়া দাওয়া আর লঞ্চে করে ঘোরা, ঠিক আছে? আর এটাই হলো মজা, আসল খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন কিন্তু পয়েন্ট, তাই না? আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করো, কেমন? এই যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে, দেখো, দেখতে পেয়েছো? তো সকালবেলাটা কফি আর এই যে চিংড়ি মাছের পকোড়া করেছিল,
সেটাই দিয়ে গিয়েছিল। তো খেতে খেতে লঞ্চে বসে বসে খেতে খেতে বাইরের ভিউটা একবার করে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আর দেখো চারিদিকটা দেখেছো, নীল আর নীল জলটা লাগছে, এত সুন্দর লাগছে বলো, তাই না? মানে অনেকটাই কিন্তু মাঝপথেতেই আমরা রয়েছি, চারিদিকে জল আর জল। তো যাই হোক, লঞ্চ থেকে নেমে পড়েছি আর কোথায় দেখো, এই যে দোবাকি ক্যাম্প। এই যে বন্ধুরা, চলো যাচ্ছি আমরা একটা জায়গা। এটা আর এখানেও গাইডরা বলছে এখানে নাকি দেখ এই যে বাপ্পা গাছ নাকি জঙ্গলটা দেখতে পাচ্ছ, এর নিচেও কিন্তু তোমার এর বেড়া রয়েছে, চাল ঠিক দেওয়া আছে, আছে তো। যাতে না বাঘ পার হয়ে আসতে যদি পারে। নসিব হরিণ দেখতে থাকে, পেয়েছি, হ্যাঁ। বড় বড় দুটো হরিণ দেখতে পেয়েছি। আর বাঘের কিন্তু থাবা রয়েছে, হয়তো আসে, হয়তো আসে, হয়তো এত মানুষজনের এতে আসে না, ওরাও তো ভয় করে, তাই না? সে কারণে তো যাই হোক, আবার কিন্তু ঘুরে কিন্তু লাঞ্চে উঠে পড়েছে, তারপরে কিন্তু ক্যামেরা করতে পারিনি, ডাইরেক্ট কিন্তু একদম লাঞ্চে চলে এসেছি। আজকে লাঞ্চে ছিল কিন্তু পোস্ত দিয়ে আলু ভাজা, ভাত, মসুর ডাল, ভেটকি কালিয়া ছিল, আর ভোলা মাছের ঝাল ছিল, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, এটাই ছিল। তো মামামকে খাইয়ে দিচ্ছি আর আমিও একদিক দিয়ে খাচ্ছি, আর আমার হাজব্যান্ডও ভিডিওটা করছিল। আর এই যে আমার জামাইবাবু, দিদির ছেলে, মেয়ে আর আমার মেয়ে খাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে এই যে একটুখানি বাইরেটা দাঁড়িয়েছিলাম, লঞ্চের বাইরেটাতে, আর একটুখানি ভিডিও করছিলাম। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এমনই দুর্ভাগ্য যে আমি একটু লাইভ করব, যে সেটার সময় পাইনি, কারণ ওখানে এতটাই নেটওয়ার্ক প্রবলেম বলার মতো নয়। আর তারপরে এই যে ঝড়খালিতে চলে এসেছি, ঝড়খালিতে দেখতে পেয়েছো দু সাইডে শুধু মার্কেট আর মার্কেট। তো চলো ভিডিওটা দেখো কেমন লাগে। হ্যালো ফ্রেন্ড, তো আমরা এখন ঝড়খালি চলে এসেছি। এই যে ঘুরছি, দেখো, দেখতে পাচ্ছি চারিদিকে নেট দেয়া। তো এখানে বলছে নাকি বাঘ আছে, মানে খাঁচার মধ্যে। দেখা যাক, সারাক্ষণ তো ঘুরেই যাচ্ছি, বাঘ কই করে, তো বাঘের তো দেখা মিললো না ফাইনালি। তো চলো, এখানে তো একজন মানে ছাড়া রয়েছে বাঘ, আর পার্ক আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা পান খাওয়া হলো আপাতত, মিঠা পান, বেশ ভালো লাগলো খেতে। আর পরিবেশটা দেখো, খুব সুন্দর, দেখতে পেয়েছো? চারিদিকে সবুজে ভরা, সুন্দরবন মানে হচ্ছে শুধু সুন্দরী গাছে ভর্তি, বেশ ভালোও লাগছে ঘুরতে। চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, কেমন? ভিডিওর শেষে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই তোমাদের কিন্তু দরকার। চলো, এই দেখো বন্ধুরা, বাঘ দেখো। না, আমি এখান দিয়ে তুলছি, পুরো কষ্ট। এই যে বাঘ। ফাইনালি কিন্তু এখানে একটা বাঘ তোমাদের সাথে দেখালাম, আর ওই দিকে একটা বাঘ দেখতে পাওয়া গিয়েছিল, সেটা কিন্তু তারপরে শুয়ে পড়েছিল, তো বড় বড় খাঁচা তো দেখতে ঠিক পাওয়া যায় না, তো এটাই ভালোভাবে ক্লিয়ারভাবে দেখা গিয়েছিল। তো তারপরে চলো, এই যে দেখতে পাচ্ছ সূর্য ডুবে আসছে, আমরাও কিন্তু লঞ্চে উঠে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো প্রকারে এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। সকলে ভালো থেকো, আবার দেখা হবে অন্যদিন, টাটা।